সুখ দুঃখ মানুষের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। জীবন আছে তো সুখ দুঃখ থাকবেই। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে তার জীবনে শুধু সুখ আছে, আবার এমন কোনো মানুষ এটাও খুঁজে পাবেন না যে তার জীবনে শুধু দুঃখ আছে। হ্যাঁ, এমন লোক খুঁজে পাবেন যে তার জীবনে সুখও আছে, দুঃখও আছে। সে কোটি কোটি টাকার মালিক, কিন্তু যেমনটা অন্তরে তার সুখ লালন করছে, ঠিক তেমন তার অন্তরে দুঃখও লালন করছে। হয়তো আমরা সেটা অনুধাবন করতে পারছি না। এমন হয়েছে যে আপনার জীবনে দুঃখ আসতে আসতে এমন হয়েছে যে আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে। তখন আপনি এই চারটি আমল আপনি গুরুত্ব সহকারে করতে পারেন। এই চারটি আমল যদি আপনি গুরুত্ব সহকারে আঁকড়ে ধরতে পারেন, ইনশাল্লাহ আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। নাম্বার 1, ইস্তেগফার করা। ইস্তেগফার মানুষের জীবনে এমন কিছু নিয়ে আসে, ইস্তেগফারের মাধ্যমে মানুষ মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। আর মুস্তাজাবুদ দাওয়া ব্যক্তিরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, দোয়া করে, তখন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। নাম্বার 2 হলো দুরূদ শরীফ পড়া। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে ইমানদারগণ, তোমরাও তার প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করো এবং বেশি বেশি করে সালাম পাঠ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করার মাধ্যমে তার বিপদ কেটে যাবে। নাম্বার 3 হলো দোয়া ইউনুস পাঠ করা। দোয়া ইউনুস চুম্বকের মতন কাজ করে। আপনি যদি দোয়া ইউনুসকে আপনার জীবনের একটি অংশ হিসাবে বানিয়ে নিতে পারেন, তাহলে এই দোয়া ইউনুস এত সুন্দর করে আপনার জীবনকে সাজিয়ে দিবে। যেমনটা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দোয়া ইউনুস পাঠ করার মাধ্যমে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। এমনকি ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীর মুবারকের একটি পশম পর্যন্ত মাছে হজম করতে পারে নাই, সে দোয়া ইউনুস ওসিলায়। 4 নম্বর হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করো। কেননা এই দোয়াটির মাধ্যমে নিজেকে আল্লাহ তাআলার কাছে নিবেদন করা হয় এবং আল্লাহ তাআলার কাছে সমর্পণ করা হয়। সো আসুন আমরা এই 4টি আমল যদি আমরা জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে বানিয়ে নিতে পারি, আপনি আমার জীবনে যত দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ আসুক না কেন, আপনি কোনো একটি কাজ করতে গিয়ে কোনো জায়গায় ফেসে গেছেন, বিপদে পড়ে গেছেন, তখন আপনি এই দোয়াগুলা পাঠ করতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি করে দিবেন।